একটা মামনি বলছে আমি নাকি ঢেপসি হয়ে গেছি। আচ্ছা তুই এই কথাটা মুখ দিয়ে বললি না পদ দিয়ে বললি? না না, ক্যামেরার দিকে পদটা ঘুরিয়ে আছে তো, তার জন্য ভাবলাম মনে হয় পদ দিয়ে কথাটা বললে। ঢেপসি কাকে বলে তোমরা জানো? হ্যাঁ, তোকে। 10 বার প্রতিদিন, মানে যারা হপ্তাহে হপ্তাহে হোটেলে যায় তাদের ফিগারটা ঢেপসি হয়ে যেতে পারে। লোকে হোটেলে যাচ্ছে আর তুমি জিমে যাচ্ছ, ব্যাপার একটাই, জায়গা হলেই হলো। আবিরটাকেই সিঁদুরের মতো করে সৌনক এমন পরিয়ে দিয়েছিল। আবির যদি সিঁদুর হতো তাহলে এতদিন কত ছেলের কত বিয়ে হয়ে যেত। প্রত্যেকটা মেয়েকে কিন্তু সিঁদুর পরলে বেশ ভালো লাগে। কোন ভদ্রবাড়ির মেয়ে বলতো এইরকম ড্রেস পরে, সালা ছাপরি। ঠিক বলেছো। কত স্বাদ করে ভাবলাম এই নাইটিটা পরে সৌনককে সারপ্রাইজ দেব। সৌনককে সারপ্রাইজ দিবা নাকি ফলোয়ার্স বাড়াবা, কোনটা? আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। আরে তোরা কি এইসব করার জন্য সোশ্যাল মিডিয়াতে আসিস? এতটাই ট্রান্সপারেন্ট, আর ভিতরে অবশ্যই কিছু পরে এটাকে পড়তে হবে। ভিতরে আর কিছু পড়তে হবে না, না পরেই পরে নে, দেখবি ফলোয়ার্স আরো বেড়ে যাবে। মিশু আমার সঙ্গে এটা করবে আমি ভাবতে পারিনি। হ্যাঁ মানছি এটার দাম 150 টাকা নিয়েছে। দেখ মিশেও বুঝতে পেরেছে 150-র বেশি তোকে দেওয়া যাবে না। 150 টাকার জিনিস তো 150 টাকার মতোই হবে। আরে সেটাই তো বলছি, 150 টাকা তোর জন্য এনাফ। তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি। আরে দেখিয়ে দে না, তোর ফলোয়ার্স তো দেখার জন্যই বসে আছে। আমার কিন্তু পিছনের সঙ্গে সঙ্গে আমার এই এত সুন্দর খোলা পিঠটা দেখাতেও দারুণ লাগে। তুই একবার তোর দোকানটা খুলে দে, তারপরে দেখ তোর দিকে কত খরিদ্দার দৌড়ই।